আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। ঈদে ফিরনি রান্না করেছিলাম পরিবারের জন্য, সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল আমি প্রায় 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিলাম। আর কিছুটা কিশমিশ বাদাম নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা পানি। আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন। এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব পানি সহ। এভাবে ব্লেন্ড করে নিলে ফিরনিটা খুব সহজেই রান্না করা যায়। আর আমি একটা ব্লেন্ডারে করে এভাবে ব্লেন্ড করে নিলাম। এবার আমি চলে গেলাম চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে এখানে আমি প্রায় 1.5 লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি আজকে গুঁড়ো দুধটা দিয়ে ফিরনিটা রান্না করব। এখানে আমি প্রায় 250 গ্রাম পরিমাণে দুধ দিয়ে দিলাম। দুধটাকে নাড়াচাড়া করে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দুধটা যখন ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে আমি যে চালটা ব্লেন্ড করে রেখেছিলাম এই চালটা এখানে দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া, এতে সুন্দর একটা সেন্ট হবে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দুধটা ফুটে আসার আগে আমি এই লিকুইডটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলাটা মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়াতে হবে, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। এভাবে নাড়াচাড়া করে যখন চালটা সিদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আরও কিছুটা সময় নাড়াচাড়া করে নিলাম। এতে চিনিটা একটু গলে আরও একটু লিকুইড হয়ে আসবে। এ পর্যায়ে আমি 1 লিটার গরুর দুধ শুকিয়ে 1 পোয়া করে নিয়েছি, এই দুধটাও এখানে দিয়ে দিলাম। আর কিছুটা দুধের সাথে আমি এখানে 2 চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে নিলাম। নিয়ে এ পর্যায়ে আমি এটাও দিয়ে দিলাম। এতে সুন্দর একটা কালার হবে। আপনারা চাইলে জাফরান ব্যবহার করতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি কাস্টার্ড পাউডারটাই ব্যবহার করেছি। এতে খুব দ্রুত আমার ফিরনিটা ঘন হয়ে আসবে। এবার নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আরও কিছু সময় জাল করে নিব। জাল করে নিয়ে একটু ঘন হয়ে আসলে আর আমার ফিরনির চালটাও আমি একটু চেক করে নিব। এই পর্যায়ে কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আর উপর থেকে আমি দিয়ে দিলাম ঘিটা দিলে ফিরনিতে কিন্তু সুন্দর একটা সেন্ট হয়। এবার আমি নাড়াচাড়া করে ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর ঘন হয়ে আসলে এবার চুলো থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করতে রেখে দিলাম। আর এই পর্যায়ে শেষের দিকে আমি আরও কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করেছি। ফিরনিতে যত দুধ হবে ততই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর এই পর্যায়ে আমি এবার নাড়াচাড়া করে দুধ সব কিছু মিশিয়ে নিয়ে এবার নামিয়ে রেখে আমি অন্য একটা পাত্র চুলায় বসিয়ে দিয়ে এবার আমি কিছুটা বাদাম গরম পানিতে ছিলে কুচি করে নিয়েছি, এটা একটু ভেজে নিচ্ছি, যেটা আমি ফিরনির উপর থেকে পরিবেশন করব দুধ সিমাই আর অন্যান্য রান্নার কাজে ব্যবহার হবে। এবার আমি নাড়াচাড়া করে একদম লো হিটে ভেজে নিচ্ছি। আর আমার ফিরনিটায় পর্যায়ে ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি ফিরনিটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি এই ফিরনিটা ঈদের আগের দিন রাত্রে রান্না করেছিলাম। এবার আমি বাটিতে ফিরনিটাকে ঢেলে উপর থেকে একটু বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়ে সারা রাত রেখে দিব নরমাল ফ্রিজে। আর সকালবেলা নাস্তার সাথে পরিবেশন করব। ফিরনিটা কিন্তু প্রতি বছর এভাবেই আমি রান্না করি। আর ফিরনিটা অনেক বেশি মজার হয়। আপনারা কে কেমন করে রান্না করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে পুরো ভিডিও দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।